নিউজ 18 বাংলায় স্বাগত। আপনাদের প্রত্যেককে বিজয়ার শুভেচ্ছা। প্রথমেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজ নেব আমরা। আরো সংকটজনক রয়েছেন তিনি, বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন মিন্টু পার্ক থেকে সরাসরি প্রতিনিধি দেবপ্রিয়। দেবপ্রিয়, কি খবর রয়েছে এখনো পর্যন্ত, কি কেমন রয়েছেন তিনি? দেখো, সকাল থেকেই আমরা এই খবরের মধ্যে ছিলাম এবং আমরা বারবার দেখাচ্ছি, প্রতি ঘন্টায় আপডেট দিচ্ছি, কিন্তু যে আপডেটই আসুক সৌমিত্র চট্টোপাধ্যায়ের কিন্তু আপডেটটা যেটা এখনও অত্যন্ত সংকটজনক পরিস্থিতি মধ্যে রয়েছেন তিনি। এবং গতকাল যে দুপুরের পর যে তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল, এখনও তিনি রয়েছেন। এবং যেটা আমরা বারবার বলছি, কোভিডের এনসেফালাইটিসের জন্য কিন্তু তার স্নায়ুতে কাজ করছে না, চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। অন্যদিকে সোডিয়াম পটাশিয়ামের মাত্রা কমে গেছে, এছাড়াও কিডনি কাজ করছে না। তো সব মিলিয়ে এই অবস্থায় রয়েছে, সেটা কিন্তু রীতিমতো উদ্বেগজনক। এবং যেটুকু আপডেট এখনো অবধি পাওয়া যাচ্ছে তাতে কিন্তু যে খুব যে উদ্বেগের পরিস্থিতি, এটা বলাই যায়। এবং তার মতন একজন অভিনেতা, যাকে একজন প্রতিষ্ঠান বলা যেতে পারে, তাকে সুস্থ করার সব রকম চেষ্টা চালানো হচ্ছে। দেশি বিদেশের সমস্ত চিকিৎসকদের পরামর্শ নেওয়া হচ্ছে এবং বিভিন্ন জায়গায় তারা নিজেদের মধ্যে, যারা তার বাড়ির লোকজন, তারাও বিভিন্ন জায়গায় পরামর্শ নিচ্ছেন, কথা বলছেন। পরবর্তী কীভাবে অন্য কোনো ট্রিটমেন্টে যাওয়া যায় কিনা সেটা দেখা হচ্ছে, কিন্তু তার জন্য একটু হলেও তাকে চিকিৎসায় সাড়া দেওয়া দরকার, যেটা কিন্তু একেবারেই হচ্ছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোনোভাবেই এখনও অবধি কোনো আশার খবর কিন্তু পাওয়া যাচ্ছে না। সেটা সত্যিই চিন্তার। যারা সিনেপ্রেমী, যারা সৌমিত্র চট্টোপাধ্যায়ের ভক্ত, এবং অবশ্যই তার বাড়ির লোকজন থেকে শুরু করে প্রত্যেকের কাছে কিন্তু রীতিমতো উদ্বেগজনক একটা পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে। ধন্যবাদ দেবপ্রিয়। Around 3 p.m. we electively put him on endotracheal intubation just to protect his airway because his consciousness was not doing well. It went uneventful and his blood pressure is stable. There had been no more GI bleeding. The urine output is also stable. Platelet counts were going down along with GI bleed, so we have consulted the hematologist and we are taking all the precautions and all the measures to improve his platelet count. The urea part has gone up. It is expected because of the bleeding as well as the dehydration, so we have put a lot of adequate amount of fluid to reverse that. রাবণ দহনের শিকে কোভিড বিধি। খড়গপুরে দশেরায় রাবণ দহনের সময় ঠিক থেকে ভিড়, কোন রকম সামাজিক দূরত্বই মানা হয়নি। পাশাপাশি দাঁড়িয়ে রাবণ দহন দেখলেন শয়ে শয়ে মানুষ, অনেকের মুখে আবার মাস্কও ছিল না। উপচে পড়া ভিড়ে করোনা সংক্রমণের আশঙ্কা থেকেই যাচ্ছে। অনুষ্ঠান মঞ্চে আবার দেখা গেল জেলা শাসক রশ্মি কমল, জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতিকে, ছিলেন দশেরা আয়োজক কমিটির সভাপতি তথা তৃণমূল বিধায়ক প্রদীপ সরকারও। সহ সভাধিপতি অজিত মাইতির বক্তব্য, এই অনুষ্ঠানের সঙ্গে বহু মানুষের আবেগ জড়িয়ে রয়েছে, সেই ভাবাবেগে আঘাত করা যায় না। বলা যায় যে মানুষজন যারা সমালোচক তারা কিন্তু বলছেন যে এটা একেবারে দায়িত্ব জ্ঞানহীনতার কেন বলছেন? আসলে হাজারো হাজারো মানুষ, যে ছবি তুমি এতক্ষণ ধরে দেখাচ্ছিলে, যে ছবি দেখেই স্পষ্ট হবে যে এভাবে করোনার যে একটা কঠিন সময় চলছে, তখন এভাবে যে হাজার হাজার মানুষ উপস্থিত হবে, যেখানে আদালতের নির্দেশকে উপেক্ষা করা হয়েছে, যেখানে শাসক দল, তুমি বলছিলে যে যারা উপস্থিত হয়েছেন, জেলা শাসক ছিলেন রেশমি কমল নিজেই মঞ্চে, এবং তিনি কিন্তু যে সাক্ষাৎকার আমাদেরকে দিলেন সেখানে কিন্তু তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন, একরকম বলা যায়। তুমি বলছিলে জেলা পরিষদের সহসভাধিপতি, যিনি কিনা শাসক দলের নেতা, তিনিই বসে আছেন, এবং স্থানীয় এমএলএ যিনি প্রদীপ সরকার, তিনি আবার এই কমিটির, এই যে রাবণ পোড়া কমিটি, সেই কমিটির কিন্তু তিনি মাথা। অর্থাৎ তারাই মঞ্চে, তারাও উৎসাহ দিচ্ছেন, তারা বলছেন। এমএলএ তো স্বয়ং বললেন যে করোনাকে তাড়ানোর জন্য এই আয়োজন। অবাক ব্যাপার, একজন বিধায়ক বলছেন এই কথা। ঘটনার পর দায় এড়ানোর চেষ্টা করছেন প্রদীপ সরকার। ভুল ধরানোর জন্য নিউজ 18 বাংলাকে ধন্যবাদও জানিয়েছেন বিধায়ক। মানুষ যদি না বোঝে, মানুষকে তো জোর করে বোঝানো যায় না। আমাদেরও করতে হয়েছে কেন, এটাও মানুষের জন্যই করতে হয়েছে, মানুষের ইমোশনকে সম্মান দিতে। আমরাও চাইনি যে বছর
হোক বলে। কিন্তু এখন যদি এটা না করতাম, আপনারা জানেন যে বিভিন্ন রাজনৈতিক দলে আমরাও কিছু হলো যুক্ত আছি, এটা প্রচার করে দেবে যে হিন্দুদের উৎসব হয় না। তো এটা যাতে মানুষের মধ্যে একটা নেগেটিভ প্রচার না হয়, সেই জন্য মানুষের স্বার্থে, মানুষের ইমোশনে খড়গপুরে যেহেতু প্রচুর হিন্দি, 70%-এর বেশি মানুষ হিন্দি ভাষাভাষী, তাদের কাছে দশহরা উৎসব একটা বড় উৎসব, তাদের সম্মান জানাতে আমাদের এটা করতে হয়েছে। টিমকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। আমাদেরকে ব্যাপার হচ্ছে আমরা যখন চেষ্টা তো করি, আপনাদের মাধ্যমে আমরা আমাদের ভুলগুলো দেখি এবং সেটাকে ঠিক করার চেষ্টা করি। তো আমরা সকাল থেকে আমরা মানুষের আবেগকে সম্মান দিয়ে করার চেষ্টা করেছি, কিন্তু কি মানুষ কিছু ইমোশনালি চলে এসেছিল, তো সেটাও আমাদের নজরে এসছে। আগামী দিন এরকম কিছু করতে গেলে আমরা একটু ভালোভাবে ভাবনা চিন্তা করে করবো। সেই জন্য আপনাদের চ্যানেলকে ধন্যবাদ আমাদেরকে এটা তুলে ধরার জন্য। মঞ্চে উপস্থিত ছিলেন জেলা শাসকও, তার কি বক্তব্য শুনবো। खड़गपुर में बहुत पहले से ही ये सिस्टम है रावण पुतला जलाने का, और हर बार जो है और अच्छा होता जाता है। इस बार कोरोना का भय होते हुए भी इतनी तादाद में लोग आए, देख के बहुत ही अच्छा लग रहा है कि लोगों का जो है उमंग और लोगों का जो है भय खत्म हो गया है। सब मास्क पहन के और आपस में जो है सुरक्षा रख के यहाँ पर मनाने आए हैं दशहरा। हम लोग को सबसे मिलकर बहुत खुशी भी हुआ और आज बहुत अच्छा लगा। এদিকে খড়গপুরে যখন রাবণ বধে থেকে ভিড়, বীরভূমের নলহাটিতে তখন প্রতিমা বিসর্জন ঘিরে উত্তেজনা। নলহাটিতে লাঠিচার্জ পুলিশের, বাইচ খেলতে না দেওয়ায় থানার সামনে বিক্ষোভ পুজো উদ্যোক্তাদের। ভিড় ক্রমশ বাড়তে থাকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠি। আজ একডালিয়া এভারগ্রিনে বিসর্জন, তার আগে দেবী বরণ এবং সিঁদুরদান। আজ সন্ধ্যে একডালিয়া এভারগ্রিনের বিসর্জন রয়েছে। না, এবছর অনেক কাটছাট করতে হয়েছে এবং অনেক সংযতভাবে আমাদের সমস্ত আয়োজন করতে হয়েছে। আমরা সেইভাবে সব কিছু কভার করতে পারিনি, যেটা অন্যবার আমরা করে থাকি। তবে তারই মধ্যে আমরা চেষ্টা করেছি যে মানুষের কাছে যাতে তুলে ধরা যায় এবং সাধ্য মতন সেই চেষ্টাও করেছি। এবার কোনো প্রসেশন নেই, কোনো শোভাযাত্রার কিছু নেই। এখান থেকে যাবেন, আমরা সঙ্গে এই পাড়াটুকুনি যাব, তারপর ঠাকুর চলে যাবে। সিঁদুর খেলাও তো সেবার হচ্ছে না, সিঁদুর খেলা শুধু মাকে টিপ পরিয়ে দিয়ে সিঁদুর দিয়ে, নিজেরা সিঁদুর দিয়ে চলে যাবে। কৈলাসে উমা ফিরেছেন, আর আজও বাজা কদমতলায় ঘাটে বিসর্জন হচ্ছে এবং সেখানেও প্রতিমা নিরঞ্জনের পর বেশ কিছু প্রস্তুতির ছবি ধরা পড়ছে। মঙ্গলবার সকাল থেকেও বাজা কদমতলা ঘাটে প্রতিমা নিরঞ্জন করা চলছে। দশমীর দিন প্রায় 550-র বেশি প্রতিমা নিরঞ্জন হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বাড়ির কয়েকটি প্রতিমা নিরঞ্জন করা হয়েছে। থিম পুজো হিসেবে প্রথম ভাসানের জন্য নিয়ে আসা হয়েছে বাজা কদমতলা ঘাটে শিব মন্দিরের পুজোকে। শিব মন্দিরের পুজোর যে প্রতিমা সকালবেলায় তারা নিয়ে এসছেন এবং সেখানেই কিন্তু ভাসানের জন্য যে প্রস্তুতি নেওয়া হচ্ছে, যারা নিয়ে এসছেন তাদের এই মুহূর্তে দেখতে পাচ্ছি 7 পাকে ঘোরানো হয়েছে এবং ভাসানের পালা চলছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বেশি লোককে কিন্তু আসার অনুমতি দেওয়া হয়নি। নির্দিষ্ট সংখ্যক কয়েকজন লোক তারাই কিন্তু নিয়ে এসছেন এবং তারা নিয়ে এসেই প্রতিমা নিরঞ্জন করছে। যারা কুলি বা যারা প্রতিমা নিয়ে এসছেন তারাই এই মুহূর্তে কিন্তু গঙ্গায় নিয়ে এসে প্রতিমা ভাসানের জন্য রয়েছেন এবং যেহেতু আগে ঘট ভাসান হয়েছে এবং পুজোর সঙ্গে জড়িত মাত্র কয়েকজনকেই এখানে আসতে দেওয়া হয়েছে, সবাইকে কিন্তু এভাবে আসতে দেওয়া হয়নি। স্বাস্থ্যবিধি মেনে পরিষ্কার করেই কিন্তু এই পদ্ধতি বা ভাসানটা চলছে এবং ভাসানের পরেই সবসময় যেটা আমরা দেখতে পেয়েছি যে যখনই ভাসান সম্পূর্ণ হয়ে যাবে তার পরবর্তী সময়ই কিন্তু কলকাতা পৌরসভার তরফ থেকে বিভিন্ন লোক এখানে উপস্থিত রয়েছেন। প্রতিমা জলে বেশিক্ষণ থাকছে না, তারপরে তার কাঠামোকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে
এবং প্রতিমার যে আরও সরঞ্জাম যেগুলো থাকে সেগুলো কিন্তু কর্পোরেশনের লোক গঙ্গা থেকে দ্রুত পরিষ্কার করে নিচ্ছেন। এবং শুধু তাই নয়, এখানে জেসিবিগুলো রাখা রয়েছে, পুলিশের তরফ থেকে সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে। সব মিলিয়ে কিন্তু মঙ্গলবার যে প্রতিমা নিরঞ্জন পালা, সেই প্রতিমা নিরঞ্জন পালা হচ্ছে এবং শিব মন্দিরের যে ঠাকুর সেই প্রতিমা নিরঞ্জন কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। সেখানকে নিয়ে এসে ঠাকুর কিন্তু গঙ্গায় ভাসান হচ্ছে এবং মুখে মাস্ক পরে আমরা দেখতে পাচ্ছি যারা এসছেন তাদের সবারই কিন্তু মুখে মাস্ক পরা রয়েছে এবং মুখে মাস্ক পরেই কিন্তু তারা এই মুহূর্তে ভাসান দিচ্ছেন এবং ঠাকুরটাকে নিয়ে যাওয়া হচ্ছে যতটা সম্ভব নিয়ে যাওয়া যায় গঙ্গায় এবং সেখান থেকে নিয়ে কিন্তু ঠাকুর ভাসানের প্রক্রিয়া করা হচ্ছে এবং পেছন থেকে যাতে লোক না থাকে, যাতে কোনো রকম দুর্ঘটনা না হয় সেই দিকটাও দেখা হচ্ছে। সেই জন্য পেছন থেকে সমস্ত লোককে সরিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে ঠাকুর ভাসানের পালা চলছে এবং এই মুহূর্তে প্রতিমা কিন্তু নিরঞ্জন করা হলো। সব মিলিয়ে কিন্তু মঙ্গলবারও প্রতিমা ভাসান চলছে, সেরকমই ছবি কিন্তু ধরা পড়ছে। ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সাথে ইরন রায় বর্মন, নিউজ 18 বাংলা। নিরঞ্জনের পর সরিয়ে ফেলা হচ্ছে প্রতিমা, সেই সব ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অরুণিমা। সক্রিয় কলকাতা পুরসভা, আমি এই মুহূর্তে রয়েছি বাজে কদমতলা ঘাটে এবং এখানে দেখতেই পাচ্ছেন যেমনটা চারিদিকে কিন্তু স্তূপাকৃত হয়েছে, আলাদা করে রাখা হয়েছে কাঠামো এবং নিরঞ্জনের পর ঘাট পরিষ্কার করা হয়েছে। গতকাল রাত 2টো পর্যন্ত কিন্তু প্রতিমা নিরঞ্জন হয়েছে 562টি এবং তারপরে কিন্তু কেএমসি পুরসভার পক্ষ থেকে পুরো ঘাট পরিষ্কার করা হয়েছে। কিছু অংশ আমরা এখানে এসেও দেখতে পেয়েছি টুকটাক পরিষ্কার করা, শেষ ফিনিশিং টাচটা দেওয়া হচ্ছিল। ক্যামেরায় চিরঞ্জিতের সঙ্গে অরুণিমা, নিউজ 18 বাংলা, কলকাতা। জয় হিন্দের সম্মানে দেখুন শহীদ লেফটেন্যান্ট কনাদ ভট্টাচার্যের বীরগাথা। নিবেদন করছে jobaprime.com এবং সহ নিবেদনে পানবাহার। সার্ভিস নম্বর SS 37818। ডাক এসেছিল দেশ রক্ষার, লেফটেন্যান্ট সাড়া দিয়েছিলেন। বাহিনী নিয়ে পৌঁছে গিয়েছিলেন সীমান্তে। 1990 সালের মে মাস, খবর আসছিল এলওসির কাছে ঘাঁটি গেড়েছে শত্রুপক্ষ। গুঁড়ি মেরে এগিয়ে আসছে দেশের জমি দখলে। কার্গিল সেক্টরে টাইগার হিলস রক্ষার দায়িত্বে তখন শিখ রেজিমেন্টের বাঙালি লেফটেন্যান্ট কনাদ ভট্টাচার্যের বাহিনী। ছোটবেলা থেকে ও অত্যন্ত দুরন্ত ছেলে ছিল এবং প্রচণ্ড ওর একটা জেদ বরাবর আমরা লক্ষ্য করেছি। যখনই যে কাজটা ও করতো, ও কিন্তু খুব জেদের সঙ্গে কাজটা করতো এবং যার জন্য ও ফার্স্ট ডিভিশনে ক্রিকেট প্লেয়ার থেকে আরম্ভ করে ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট থেকে আরম্ভ করে ও কিন্তু সব কিছুই তার জেদের বসে কিন্তু করেছিল। এবং যখন ও হাই সেকেন্ডারি পাস করার পর যখন ও কলেজ লাইফে গেল, তখন থেকে ওর একটা হলো যে আমি যদি আর্মিতে যোগ দিই তাহলে আমি হয়তো ভারতবর্ষের জন্য কিছু করতে পারবো, এইটা ওর তখন উপলব্ধি করলো এবং তখন থেকে ও আর্মিতে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করা শুরু করলো। পরিস্থিতি যা জানা ছিল তার থেকেও বিপজ্জনক। বরফ ঢাকা টাইগার হিলসের একাংশ ইতিমধ্যেই শত্রু কবলে অনুপ্রবেশ করেছে শত্রু বাহিনী। 21 মে 1999 ভারত পাক সীমান্তের উত্তর পূর্বাংশে টাইগার হিলস পুনরুদ্ধারের কমান্ড এসেছিল। বরফ ঢাকা টাইগার হিলসের খাড়াই বেয়ে উঠছিল লেফটেন্যান্ট কনাদের বাহিনীর সঙ্গী সিপাহী মেজর সিং। ভারতীয় বাহিনীকে স্বাগত জানাতে চারদিক থেকে ছুটে আসছিল দখলদারদের স্বয়ংক্রিয় বুলেটস। স্নাইপারের আগুন ছুটে যাচ্ছিল টাইগার হিলসের শীতলতা চিরে। শন শন শব্দে বাতাস কেটে উঠছিল মৃত্যু। কিন্তু পিছু হটেনি ভারত মায়ের দামাল সন্তান। পাল্টা জবাব দিয়েছিল ভারতীয় বাহিনী। মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছিলেন লেফটেন্যান্ট কনাদ। গোলাগুলির মাঝেই বাহিনীকে দুভাগ করে ছড়িয়ে দিয়েছিলেন দু প্রান্তে। মূল আক্রমণ নিজের দিকে রেখে সিপাহী মেজর সিং এর বাহিনী সরিয়ে দিয়েছিলেন অন্যত্র। শুরু হয়েছিল পাল্টা জবাব। ততক্ষণে ভারতীয় বাহিনীর স্ট্র্যাটেজিক মুভমেন্ট আর পেশাদারি দক্ষতায় বিভ্রান্ত শত্রুপক্ষ। ফিরে আসেনি লেফটেন্যান্ট কনাদের বাহিনী, রুখে দিয়েছিলেন শত্রুপক্ষকে।
হিম শীতল বরফের নিচ থেকে 15ই জুলাই তার দেহ যখন উদ্ধার করা হয় তখনও হাতে ধরা দেশ রক্ষার হাতিয়ার, শরীরে একাধিক বুলেট ক্ষত, বুকে লেখা সার্ভিস নাম্বার SS 37818। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেই দিনটা আমাদের কাছে এখনো মানে ভোলার মতো নয়, যে মানুষকে মানুষ কিভাবে ভালোবাসে সেটা আমরা সেদিনকে দেখতে পেয়েছিলাম। যে স্মৃতির মধ্যে থেকে ফোর্ট উইলিয়াম হয়ে নিমতলা ঘাট শ্মশানে যখন বডি নিয়ে আসা হয়, মানে প্রত্যেকটা রাস্তার দুধারে মানুষ দাঁড়িয়ে ফুলের স্তবক দিয়ে তাকে বা ছাদ থেকে ফুল ছুঁড়ে সেই বডি মানে তার যে মরদেহ বডির যে গাড়িটা যাচ্ছিল তার ওপরে কিন্তু তারা অর্পণ করেছে। আজ এই ক্লাবটা ছিল একতলা মানে চালার টালির ঘর। আমরা যখন এই ক্লাবটাকে দোতলায় কনভার্ট করেছি তখন আমি ক্লাব কমিটির কাছে প্রস্তাব রেখেছিলাম ক্লাবের বিল্ডিংয়ের নাম দেওয়া হবে কনাথ ভট্টাচার্যের নামেই, তার স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য। পরবর্তীকালে রক্তদান শিবির করেছিলাম, রক্তদান শিবিরও তার নামেই আমরা করার প্রস্তাব আমি দিয়েছিলাম। আরেকটা প্রস্তাব ছিল আমার এবং আমার সেক্রেটারি, যার এক্ষুনি ইন্টারভিউ নিয়েছেন, আমরা দুজনে মিলে বাস স্ট্যান্ডটা তৈরি করার জন্য এগিয়েছিলাম। টালা বাস স্ট্যান্ড কনাথ ভট্টাচার্যের নামে, সেটা আমাদের বিধায়ক মালাসা অনেক হেল্প করেছিলেন, ওনারই বিধায়ক ফান্ড থেকে তৈরি হয়েছিল। ভাগিয়ে দেওয়া গিয়েছে শত্রুদের, উদ্ধার হয়েছে দেশের জমি। কার্গিল সেক্টরের টাইগার হিলসের টাইগার 22 বছরের কনাথ ভট্টাচার্য। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে মরণোত্তর সেনা মেডেল দিয়ে সম্মান জানানো হয়েছে লেফটেন্যান্ট কনাথ ভট্টাচার্যকে।